বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসীসা والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। আল্লাহ পাক সূরা আরাফের আয়াত নম্বর 54 তে ইরশাদ করছেন আসমান জমিন সৃষ্টির কথা এবং তিনি যে আরশে সমাসীন তার কথা এবং দিন রাত সূর্য চন্দ্র এগুলি যে আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ মোতাবেক চলে সেসব কথা বর্ণনা করছেন, যেগুলি আল্লাহ পাক রব্বুল আলমিনের একমাত্র ক্ষমতাধীন, যা প্রমাণ করে যে আল্লাহ পাক এসবের মালিক একমাত্র তারই ইবাদত বন্দেগী হওয়া উচিত। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না রাব্বাকুম আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম, নিশ্চয় তোমাদের পালনকর্তা সেই সত্তা আল্লাহ, তোমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন ফী সিত্তাতি আইয়াম, 6 দিনে। আল্লাহ পাক 6 দিনে আসমান জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে একটি শুধু আদেশে কোন দিয়েই মুহূর্তের মধ্যে সৃষ্টি করতেন, কিন্তু আল্লাহ পাক এইভাবে 6 দিনে সৃষ্টি করেছেন যাতে বান্দা আল্লাহ পাকের থেকে শেখে যে কোনো কাজে তাড়াহুড়া করা ভালো নয়, বরং ইতমিনানের সাথে প্রশান্তির সাথে কাজকর্ম করা এটি হচ্ছে ভালো কাজ। আল্লাহ পাক ইরশাদ করছেন, সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর সে আল্লাহ আরশের ওপর সমুন্নত হলেন। এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ পাক তার আরশের ওপর রয়েছেন এবং তার আরশের ওপর থাকা যেমন তার জন্য উপযোগী সেই রকমভাবে তিনি রয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয় ইস্তিওয়া সম্পর্কে, অর্থাৎ আল্লাহ পাকের আরশের ওপর সমাসীন হওয়া সম্পর্কে, যে এর মানে কি এবং এই সম্পর্কে আপনার মত কি, যে আল্লাহ কি আরশের ওপর রয়েছেন? তখন তিনি বলেছিলেন, আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ পাকের আরশের ওপর সমুন্নত থাকা হচ্ছে কোরআন এবং হাদিস দিয়ে জানা, সর্বজন বিদিত। ওয়াল কাইফু মাজহুলুন, তবে তার ধরন অজ্ঞাত। কেমনভাবে আল্লাহ রয়েছেন সেই ধরনের কথা আমরা বলবো না, কারণ আল্লাহ পাক বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাননি। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এবং এর প্রতি ঈমান নিয়ে আসা হচ্ছে ফরজ। ওয়া ইনকারুহু কুফর, এবং কেউ যদি অস্বীকার করে যে আল্লাহ আরশে নন বরং আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, সব কিছুতেই বিরাজমান, যেমন এক শ্রেণীর পথভ্রষ্ট লোকেরা বলে থাকে, তাহলে এটি হচ্ছে কুফরি। সুতরাং আল্লাহ পাক সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ পাক যা বলেছেন তা চিরসত্য, সেইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হাদিসে বলেছেন তা আমাদেরকে বিশ্বাস করতে হবে।
নিজের পক্ষ থেকে আমরা যুক্তিকে প্রাধান্য দেব না। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইউগশিল লাইলান নাহারা, আল্লাহ পাক রাত দিয়ে দিনকে আচ্ছাদিত করে দেন। রাত দিয়ে আল্লাহ পাক দিনকে ঢেকে দেন। দিন যাচ্ছে, যখন রাত্রি আসছে রাত দিয়ে যেন দিনকে এমনভাবে ঢেকে দেওয়া হলো যে অন্ধকার ছেয়ে গেল। ইয়াতলুবুহু হাসিসা, এই রাত দিনকে দ্রুত গতিতে যেন অনুসরণ করে যাচ্ছে। আমরা যখন এরোপ্লেনে সফর করি তখন যদি সন্ধ্যা হয়ে আসছে দেখবেন যে আমরাও যাচ্ছি দ্রুত। যদি পশ্চিম দিকে যাই বিশেষ করে, তাহলে সূর্য আমাদের পিছনে পিছনে তাড়া করে যাচ্ছে, রাত আমাদের পিছনে পিছনে তাড়া করে যাচ্ছে, আর আমরাও যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে পৌঁছার আগেই আমাদেরকে অন্ধকারে ঢেকে নিচ্ছে। আল্লাহ পাক বলছেন ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, তারকারাজি সৃষ্টি করেছেন, মুসাখখারাতিন বিআমরিহি, এসব হচ্ছে আল্লাহ পাকের আজ্ঞাবহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মোতাবেক আপন আপন কক্ষে চলতে রয়েছে। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যেমন আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন প্রত্যেকটি নিজ নিজ কক্ষে আপন গতিতে সাঁতার দিতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের আরেকটি আয়াতে ইরশাদ করেছেন যে সূর্য, চন্দ্র এই সমস্ত কিছু আল্লাহকে সিজদা করে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, শোনো আল্লাহ পাক বলছেন জেনে রাখো সৃষ্টি একমাত্র তার, একমাত্র আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করায় কোনো অংশী নেই। আল্লাহ পাকের সাথে কেউ তার সাহায্যকারী নেই। ওয়াল আমর, যখন সৃষ্টি তার তাহলে আদেশও চলবে তার। আল্লাহ পাক আদেশ নিষেধের মালিক, ফয়সালার মালিক। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, বিশ্বজাহানের যিনি প্রতিপালক আল্লাহ, তিনি বড়ই বরকতময়। আল্লাহ পাক ইরশাদ করেছেন তারপরে উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ পাককে আহ্বান করো। তাদাররুআ ওয়া খুফিয়া, বিনয়ের সাথে, তাদাররু মানে বিনয়ের সাথে, কাই মনে, একগ্র চিত্তে, ওয়া খুফিয়া এবং মনে মনে, গোপনে, চিৎকার করে নয়। আল্লাহ পাক বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, কারণ আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, এবং তোমরা পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। আল্লাহ পাক পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন, নিরাপত্তা রয়েছে, এই নিরাপত্তাকে তোমরা ধ্বংস করবে না। এই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই আসমান জমিন, এবং তার মাঝে তোমাদেরকে সৃষ্টি করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যদি আল্লাহ পাকের ইবাদতকে অস্বীকার করো, আল্লাহ পাকের একত্বকে অস্বীকার করো, তাহলে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে, আল্লাহ পাকের আদেশকে অমান্য করলে। আল্লাহ পাকের দেওয়া আহার ভক্ষণ করে, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত ভোগ করার পরে, আল্লাহ পাকের সমস্ত নিয়ামত পেয়ে আল্লাহ পাকের জমিনে বসবাস করি, যদি আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করো, আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করো, আল্লাহ ছাড়া অন্যকে ডাকো, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাহলে বিশৃঙ্খলা হচ্ছে দুই রকমের, এক হচ্ছে আল্লাহ পাকের হক নষ্ট করা, হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর এক হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা আল্লাহ পাকের যে বান্দার রয়েছে তাদের উপর জুলম অত্যাচার করে, বাড়াবাড়ি করে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আল্লাহ পাক বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হওয়ার পরে তোমরা তাতে বিপর্যয় সৃষ্টি করবে না। ওয়াদউহু খাউফান ওয়া তামাআ, এবং তাকেই ডাকতে থাকো ভয় ভীতির সাথে, খাউফান ভয়ের সাথে, আল্লাহ পাককে ভয় করবে, ওয়া তামাআ এবং আশা আকাঙ্ক্ষার সাথে আল্লাহ পাকের কাছে আশাও রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে হবে তাহলে এইভাবে, ভয় ভীতিও রাখতে হবে এবং আশাও রাখতে হবে। আল্লাহর শাস্তিকে ভয় করতে হবে যদি আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ কেউ করে, আর আল্লাহ পাকের কাছে আশা রাখতে হবে যেসব মানুষ আল্লাহর সন্তুষ্টির কাজ করে তাদেরকে। তাহলে এই দুটো যদি ডানা আমাদের ঠিক থাকে আমাদের জীবনে, তাহলে আমাদের দ্বারা পাপ হবে না। ভয় থাকলে পাপ থেকে, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখবো। আর যদি আশাবাদী হই তাহলে আমরা যদি কখনো ভুল করে দিই নিরাশ হব না, বরং তওবা করে সংশোধন করে আল্লাহর দিকে ফিরে আসব এবং আমরা আল্লাহর রহমতের আশাবাদী হব। ইন্না রহমতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাকের রহমত সৎকর্মশীলদের অত্যন্ত নিকটে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওয়াহুয়াল্লাযী ইউরসিলু রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিন মাইয়িত ফাআনজালনা বিহিল মা'a ফাআখরাজনা বিহি মিন কুল্লি সামারাত কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাহ তো সেই সত্তা যিনি
বাতাসকে প্রেরণ করে থাকেন বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি, তার রহমতের পূর্বে সুসংবাদ স্বরূপ। এখানে রহমত মানে বৃষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ পাক যখন বৃষ্টি বর্ষণ করতে চান, বৃষ্টি বর্ষণের পূর্বে আল্লাহ পাক সুন্দর বাতাস প্রবাহিত করেন। হাত্তা ইজা আকাল্লাত সাহাবান সেকালান সুকনাহুলি বালাদিম মাইয়িত, যখন সেই মেঘমালা ভারী হয়ে যায়, হাত্তা ইজা আকাল্লাত সাহাবান সেকালান, যখন এই মেঘের ভারী বোঝা বহন করে, সুকনাহুলি বালাদিম মাইয়িত, তখন এই মেঘমালাকে আমি নিয়ে যাই মৃত ভূমির দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে যেসব এলাকায়, যেসব দেশে বৃষ্টি বর্ষণ করতে চান, সেখানে মেঘমালাকে তাড়িয়ে নিয়ে যান। ফানজালনা বিহিল মা, অতঃপর আমি তা থেকে বৃষ্টি বর্ষণ করি। ফাখরাজনা বিহি মিন কুল্লি সামারাত, এবং এই বৃষ্টি বর্ষণের দ্বারা নানান রকমের ফলমূল আমি উদ্গত করি। কাযালিকা নুখরিজুল মাউতা, এইভাবেই আমি মৃতদেরকে উদ্গত করব, মৃতদেরকে আমি জীবন্ত করে বের করব এবং আমার কাছে হাজির হইতে হবে। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নম্বর 58 ইরশাদ করেছেন, ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা কাযালিকা নুসাররিফুল আয়াতি লিকাওমিন ইয়াশকুরুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে উৎকৃষ্ট ভূমি ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি, তার প্রতিপালকের আদেশ অনুক্রমে বৃক্ষলতা উৎপাদন করে থাকে। ভালো যদি জমি জায়গা হয় তাহলে সেখানে ভালো ফসল উৎপন্ন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তা সেখানে দান করে থাকেন। ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা, পক্ষান্তরে নিকৃষ্ট ভূমি যদি হয়, লা ইয়াখরুজু ইল্লা নাকিদা, তাহলে সেখান থেকে বড় কঠিন পরিশ্রম ছাড়া কোনো ফসল হয় না, কোনো বৃক্ষলতা জন্মায় না। কাযালিকা নুসাররিফুল আয়াত, এইভাবে আমি আয়াতসমূহকে বা নিদর্শনসমূহকে বিস্তারিত বর্ণনা করে থাকি লিকাওমি ইয়াশকুরুন, যারা শুকরগুজার সেসব জাতির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তুলনা করেছেন ভালো ভূমির সাথে ভালো অন্তরের মানুষদেরকে, যাদের অন্তরে সততা রয়েছে, যাদের অন্তরে বক্রতা নেই, যারা সৎ অন্তর থেকে ভালো কথাকে মেনে নিতে চায়, আর তাদের জীবনে বরকত হয় এবং আল্লাহ পাক তাদেরকে ঈমান এবং ভালো কাজের তৌফিক দান করেন। পক্ষান্তরে যেসব মানুষের অন্তর হচ্ছে খারাপ, অন্তরে বক্রতা রয়েছে, তাদের উদাহরণ হচ্ছে ওই নিকৃষ্ট ভূমির মতো, যেই ভূমিতে কঠিন পরিশ্রম করা ছাড়া কিছু হয় না, কঠিন পরিশ্রম করেও অনেক সময় কোনো রকমের ফসল পাওয়া যায় না। আল্লাহ পাক ইরশাদ করছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। এখান থেকে নূহ আলাইহিস সালাম যে তার জাতিকে ঈমানের দাওয়াত দিয়েছিলেন, সত্য দিনের দাওয়াত দিয়েছিলেন, সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বর্ণনা করছেন। লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, নিশ্চয় আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে রাসূল করে প্রেরণ করেছিলাম। ফাকাল, এবং সে বলেছিল, ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, এক আল্লাহর ইবাদত করো, তোমাদের তার ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই। সমস্ত আম্বিয়া এবং রসুলগণ এই দাওয়াত পেশ করেছেন জাতিকে, এই সত্য কথার দিকে আহ্বান করেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়া, এমন একটি কথা যেটি সকলের মাঝে সমান এবং সকলে আমরা সমানভাবে মানব, তা হচ্ছে মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এই দাওয়াত সকল আম্বিয়া এবং রসুলগণ দিয়েছেন। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি তোমাদের জন্য ভয় করি মহান দিনের শাস্তিকে, এই পরকালের শাস্তিকে, কিয়ামতের দিবসের শাস্তিকে। ফাকাল আল মালাউ মিন কওমিহি, তার জাতির যেসব প্রধান লোকেরা ছিল, নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, তারা উত্তরে বলল, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, হে নূহ, তোমাকে তো সুস্পষ্ট ভ্রষ্টতাই দেখছি, তুমি তো ভুল পথে চালিত আছো মনে হচ্ছে, আমাদেরকে ভুল বলছো, তুমি ভুল পথে রয়েছো। কালা ইয়া কওমি লাইসা বিদালালাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, তখন নূহ আলাইহিস সালাম বলেছেন, হে আমার সম্প্রদায়, আমার কাছে কোনো গুমরাহি নেই, আমি ভুল পথে নই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, তবে আমি বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে রাসূল হয়ে তোমাদের জন্য প্রেরিত হয়েছি। ওবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, এবং আমি তোমাদেরকে আমার প্রতিপালকের যে পয়গাম রয়েছে, বার্তা রয়েছে, তা আমি পৌঁছে দিতে চাই। ওয়া আনসাহু লাকুম, এবং তোমাদের জন্য আমি হিতাকাঙ্ক্ষী। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আর আল্লাহর পক্ষ থেকে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। আমার কাছে ওহী আসছে
আমার কাছে সত্য দিন এসেছে, আমার কাছে সঠিক জীবন বিধান এসেছে, যেভাবে মানব জাতিকে আল্লাহ পাক চালাতে চান। সুতরাং তোমাদের যে সম্পর্কে জ্ঞান নেই তা আমি জ্ঞান দিচ্ছি, সেই জ্ঞানকে তোমরা অনুসরণ করো। আল্লাহ পাক তারপরে বলছেন, আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম ওয়া লিতাত্তাকু ওয়া লাআল্লাকুম তুরহামুন। তোমরা কি আশ্চর্য হচ্ছ যে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে এমন এক ব্যক্তির মধ্যে থেকে যে তোমাদেরই মধ্যেকার, বাইরে থেকে কেউ আসেনি। তোমাদের মধ্য থেকে নূহ আলাইহিস সালাম এসেছেন, লিয়ুনযিরাকুম তোমাদেরকে সতর্ক করার জন্য, ওয়া লিতাত্তাকু আর যাতে করে তোমরা সংযত পাপমুক্ত জীবনযাপন করো সেই জন্য, ওয়া লাআল্লাকুম তুরহামুন আর এটা যদি করো, তোমরা যদি সতর্ক সাবধান হয়ে যাও আর যদি আল্লাহ ভীরু হয়ে যাও, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, পরকালে বিশ্বাস করো, তাহলে তোমাদের উপর দয়া করা হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাকাযযাবুহু ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলক ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইন্নাহুম কানু কওমান আমিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাকাযযাবুহু, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তাকে মিথ্যা মনে করলো। যখন মিথ্যা প্রতিপন্ন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই এখানে সংক্ষেপে বর্ণনা করেছেন। সূরা নূহ বলে একটি সূরাই রয়েছে, যেই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু কথা বর্ণনা করেছেন, যাতে রয়েছে বড়ই বেদনাদায়ক কথা। রব্বে ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, নিরাশ হয়ে গিয়ে যে এরা শুনবে না। রাত দিন সব সময় এদেরকে সত্য দিনের দিকে আমি ডাকতে থাকলাম। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। এরা আমার ডাকে সাড়া দেওয়া তো দূরের কথা, আরও মনে হচ্ছে আমার কাছ থেকে পলায়ন করছে। আল্লাহ পাক আরও কোরআন কারীমের অন্য আয়াতে বলেছেন, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আম্মা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে হিদায়াত করার জন্য, তার জাতিকে সঠিক পথ দেখানোর জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য 1000 মাত্র 50 কম, অর্থাৎ 950 বছর ধরে দিনের দাওয়াতের কাজ করেছেন। কিন্তু অল্প কিছু লোক ছাড়া অধিকাংশই কুফরি করেছিল এবং আল্লাহ পাক তাদেরকে নিমজ্জিত করে ধ্বংস করেছিলেন। তাই আল্লাহ পাক বলছেন, ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু। সুতরাং আমি নূহ আলাইহিস সালামকে এবং তার সাথে যারা ছিল সঙ্গী মুমিন, তাদেরকে আমি পরিত্রাণ দিলাম, ফিল ফুলকে পানি জাহাজে, নৌকোয়, ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা আর আমার নিদর্শন সমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদেরকে পানিতে নিমজ্জিত করলাম। ইন্নাহুম কানু কওমান আমিন। নিঃসন্দেহে এরা অন্ধ জাতি ছিল। আল্লাহ পাক বলছেন যে এরা ছিল অন্ধ জাতি। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা কালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আদ সম্প্রদায়ের কাছে আমি তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম, তাদের ভাই অর্থাৎ তাদের স্বজাতি। কিন্তু যে ভ্রাতৃত্ব, আসল ভ্রাতৃত্ব, সেটা হচ্ছে ঈমানের ভ্রাতৃত্ব, সেটা হচ্ছে আল্লাহর সামনে আত্মসমর্পণের ভ্রাতৃত্ব, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য সম্পর্ক। সেই সম্পর্ক সমস্ত সম্পর্কের চাইতে মজবুত, সমস্ত সম্পর্কের চাইতে অটুট। আল্লাহ পাক রব্বুল বলছেন যে তাদের মধ্য থেকে তাদের ভাই হুদকে আমি পাঠাইলাম। আদ সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক হুদ আলাইহিস সালাম নবীকে প্রেরণ করেছিলেন। কালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনিও বলেছিলেন, হে জাতি, আল্লাহ পাকের একমাত্র ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। একমাত্র যদি সঠিক ইবাদত হয়, যার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল হবে এবং যেই জন্য আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে যে তার ইবাদত করবে একমাত্র। আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করছো না? আল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের কাফের নেতৃবৃন্দ, কাফের প্রধানরা কি বলল? ইন্না লানারাকা ফি সাফাহা, আমরা তো তোমাকে বড়ই নির্বুদ্ধিতায় দেখতে পাচ্ছি, নির্বোধের মতো কথা বলছো তুমি। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আর আমরা তোমাকে মিথ্যুকদের মধ্যে মনে করছি যে তুমি মিথ্যুকদের অন্তর্ভুক্ত, মিথ্যা কথা বলছো। কালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। বললেন হুদ আলাইহিস সালাম যে আমার সম্প্রদায়, আমি বেওকুফ নই, আমি নির্বোধ নই, ওয়ালাকিন্নী, বরং আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হয়ে আগমন করেছি। ওবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমার প্রতিপালকের বার্তা আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তোমাদের এরপরে কোনো অজুহাত থাকবে না। ওয়ানা লাকুম নাসিহুন আমিন, এবং আমি তোমাদের জন্য একজন হিতাকাঙ্ক্ষী এবং বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম। হুদ আলাইহিস সালাম বললেন জাতিকে যে তোমরা কি আশ্চর্য হচ্ছ যে
তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে এমন এক ব্যক্তির মাধ্যমে লিউনজেরাকুম, যিনি তোমাদেরকে সতর্ক করার জন্য এসেছেন। উযকুরু, তোমরা স্মরণ করো, ইয জাআলাকুম খুলাফা মিন বাদি কওমে নূহ, স্মরণ করো আল্লাহ পাকের নিয়ামতকে, যে তোমাদেরকে নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দেওয়ার পরে তাদের স্থলাভিষিক্ত আল্লাহ পাক পৃথিবীতে করেছিলেন। ওয়াজাদাকুম ফিল খালকি বাসতা, এবং তোমাদেরকে দৈহিক গঠনে অধিকতর বলিষ্ঠ করেছেন। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর দৈহিক গঠন দান করেছেন। ফাজকুরু আলা আল্লাহ, সুতরাং আল্লাহর নিয়ামত অনুগ্রহকে স্মরণ করো, ভুলে যেও না এবং অকৃতজ্ঞ হেও না। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সাফল্যমণ্ডিত হইতে পারবে। আল্লাহ পাক ইরশাদ করছেন, আদ সম্প্রদায়ের লোকেরা বলল, কালু, তারা বলল, আজে তানালে না আবুদাল্লাহ ওয়াহদা, তুমি আমাদের কাছে এই জন্য এসেছো যে আমরা এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহকে মানব। ওয়ানাজারা মা কানা ইয়াবুদ আবাউনা, আমাদের পূর্বপুরুষ যেসব দেবদেবীর পূজা করত, যেসব প্রতিমা পুতুলের পূজা করত, যেসব সৎ লোকদের ইবাদত করত, সেগুলিকে ছেড়ে দেব। এসব উপাসনাতেও আমাদের হচ্ছে ধর্ম, এটা ছেড়ে দেও। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও তাহলে যে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছ আর যে ধমক দিচ্ছ যে তোমরা যদি না মানো তাহলে তোমাদের উপর শাস্তি আসবে, সেটা নিয়ে আসো। আল্লাহ পাক বলছেন, কাল আকাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুম ওয়া গাযাব আতুজাদিলুনানি ফি আসমাইন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন। হুদ আলাইহিস সালাম বললেন, কাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুম ওয়া গাযাব, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উপর অপবিত্রতা এবং আল্লাহ পাকের ক্রোধ, শাস্তি এবং আল্লাহ পাকের ক্রোধ আপতিত হয়েছে। আতুজাদিলুনানি ফি আসমা, এমন কিছু নাম যেগুলি তোমরা প্রতিমা পুতুল আর বুজুর্গদের বড়দের বানিয়ে নিয়েছো। সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা যেগুলি নাম রেখে নিয়েছো যে এগুলি আমাদের পৃষ্ঠপোষক, এগুলি আমাদের উপাস্য। মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ পাক এর কোনো সনদ, কোনো প্রমাণ নাজিল করেননি। বহুত্ববাদের কোনো দলিল প্রমাণ কোনো দিনই আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো নাজিল করেননি। ফান্তাজিরু, সুতরাং তোমরা অপেক্ষা করো। ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রয়েছি যে কে জিতে, কে সম্মানিত হয় আর কার সর্বনাশ হয়, তোমরা অপেক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদ সম্প্রদায়কেও ধ্বংস করেছিলেন। আল্লাহ পাক তাই বলছেন, ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু বিরাহমাতিম মিন্না ওয়া কাতানা দাবিরাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া মা কানু মুমিনিন। সুতরাং আমি আল্লাহ হুদ আলাইহিস সালামকে পরিত্রাণ দিলাম, ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সাথে যারা ছিল তাদেরকেও আমি পরিত্রাণ দিলাম। এদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচিয়ে নিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বিরাহমাতিম মিন্না, আমার দয়ায়, আল্লাহ পাকের রহমত হইল। এদেরকে আল্লাহ পাক ঈমানের তৌফিক দান করলেন, সৎ কাজের তৌফিক দান করলেন এবং তাদেরকে আল্লাহ পাক আযাব থেকে বাঁচিয়ে নিলেন। ওয়া কাতানা দাবিরাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, যারা অস্বীকার করেছিল এই আদ সম্প্রদায় থেকে, তাদের আমি শিকড়কে কেটে দিলাম, তাদেরকে সমূলে বিনাশ করে দিলাম। ওয়া মা কানু মুমিনিন, কারণ তারা ঈমান নিয়ে আসতে সম্মত হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নীতিমালা প্রত্যেকটি জাতি সম্পর্কে রয়েছে। যারাই আল্লাহ পাককে ধরেছে, আল্লাহ পাককে সন্তুষ্ট করতে চাইছে, আল্লাহ পাকের হক আদায় করেছে, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে কর নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রাপ্য রয়েছে আমাদের ওপর, এই প্রাপ্য যে জাতি আদায় করেছে, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছেন ইহজগৎ পরজগতে। পক্ষান্তরে যারা অস্বীকার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠোর শাস্তি দিয়েছেন। যারা জন্মসূত্রে ঈমান পেয়েছে, ইসলাম পেয়েছে, কিন্তু তা পালন করেন, আল্লাহ পাক তাদেরকে কঠোর শাস্তি দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ পাক আমাদেরকে এসব ঘটনাবলী থেকে শিক্ষা নেওয়ার যেন তৌফিক দান করেন। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নম্বর 73 ইরশাদ করেছেন সামুদ সম্প্রদায়ের ঘটনাবলী সম্পর্কে। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, আর আমি আল্লাহ প্রেরণ করলাম সামুদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই সালেহকে, অর্থাৎ তাদের জাতির সালেহ আলাইহিস সালাম নবীকে আমি প্রেরণ করলাম। কালা ইয়া কওমি ইবুদুল্লাহ, এবং তিনি বললেন যে হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ পাকের একমাত্র ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। দেখছেন সমস্ত আম্বিয়া এবং রাসূলগণের দাওয়াত ছিল এই। আদ সম্প্রদায়কেও হুদ আলাইহিস সালাম এই কথাই বলেছিলেন
নূহ আলাইহিস সালামও তার জাতিকে এ কথাই বলেছিলেন এবং সালেহ আলাইহিস সালামও তার সম্প্রদায়কে এ কথাই বলেছিলেন। এইভাবে সমস্ত আম্বিয়া রসুলগণ এরই দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, সুতরাং একমাত্র আমারই ইবাদত করো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ এসেছে। আল্লাহ পাক তাদেরকে একটি মুজিজা দিয়েছিলেন, অলৌকিকত্ব দিয়েছিলেন, আর সেটি ছিল আল্লাহ পাকের উষ্ট্রি। আল্লাহ পাক তাই বলছেন, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াহ, এই হচ্ছে আল্লাহ পাকের উষ্ট্রি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ, এই উষ্ট্রিকে তোমরা ছেড়ে দেবে, কোথাও বাধা দেবে না, আল্লাহর জমিনে যে কোনো জায়গায় চড়তে থাক। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলিম, আর তাকে কোনো খারাপ উদ্দেশ্যে স্পর্শ করবে না, অর্থাৎ এই উষ্ট্রিকে জবাই করে দেবে না অথবা এই উষ্ট্রির ওপর হস্তক্ষেপ করবে না, না হলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি এসে পাকড়াও করবে। আল্লাহ পাক সতর্ক করে দিয়েছিলেন এই জাতিকে, ঈমান নিয়ে আসতে বলেছিলেন, কিন্তু এরা বদমাইশি করেছিল, এরা ঈমানও নিয়ে আসেনি এবং আল্লাহ পাকের এই নিদর্শনের সাথে মুজিজার সাথে যে দুর্ব্যবহার করেছিল তার শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন। এবং যে সালেহ আলাইহিস সালাম সামুদ সম্প্রদায়ের জন্য এসেছিলেন দাওয়াত নিয়ে, তাদেরকে বিভিন্নভাবে উপদেশ দিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদ, আচ্ছা তোমরা স্মরণ করো তোমাদের ওপর আল্লাহ পাকের নিয়ামতকে, যে আদ সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়ার পরে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত আল্লাহ পাক করেছিলেন এই পৃথিবীতে। ওয়াবাওয়াকুম ফিল আরদ, এবং পৃথিবীতে তোমাদেরকে বসতি দান করেছিলেন। আল্লাহ পাক তোমাদেরকে এই পৃথিবী বসবাসযোগ্য করে দিয়েছিলেন। তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা, তোমরা এই পৃথিবীর সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছিলে, এত পারদর্শী জাতি ছিলে, এত তোমাদেরকে বিদ্যা বুদ্ধি আল্লাহ দিয়েছিলেন যে তোমরা বড় বড় প্রাসাদ নির্মাণ করছিলে এই সমতল ভূমিতে। ওয়াতান হেতুন আল জিবালা বুয়ুতা, এবং তোমরা পাহাড় কেটে ঘর তৈরি করতে, পাহাড় পর্বত কেটে হাজার হাজার বছর আগে এই জাতি আরব এলাকায় তারা নিজের আশ্রয় স্থান তৈরি করতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন সামুদ সম্প্রদায়কে সৃষ্টি করেছিলেন আরবের একটি এলাকা, যে এলাকার নাম হচ্ছে তাবুক। তাবুকের কাছে আল ওলা নামক একটি শহর রয়েছে, সেটি ছিল, সেই এলাকায় ছিল এই সামুদ সম্প্রদায়ের এলাকা। সেই এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে তাদের নবী করে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক বলছেন, ফাজকুরু আলা আল্লাহ, সুতরাং তোমরা আল্লাহ পাকের নিয়ামত সমূহকে স্মরণ করো, আল্লাহ পাকের অনুগ্রহের কথা চিন্তা করো। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, এবং পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করে ঘুরে বেড়াবে না, পৃথিবীতে তোমরা অশান্তি সৃষ্টি করবে না। কাল আল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লিল্লাযীনা ইসতুযিফু লিমান আমানা মিনহুম আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বিহি কালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে সালেহ আলাইহিস সালামের জাতির যেসব অহংকারী প্রধানরা ছিল, তারা ওই সব লোকদেরকে বলল, লিল্লাযীনা ইসতুযিফু, যারাকে দুর্বল মনে করা হইতো, যারা ছিলেন সমাজে দুর্বল, আর এই দুর্বলরা ঈমান নিয়ে এসেছিলেন নবী সালেহ আলাইহিস সালামের উপর। লিমান আমানা মিনহুম, তারাই ঈমান নিয়ে এসেছিলেন তাদের মধ্য থেকে। আতা'লামুনা, তারা ঠাট্টা করে বলতো, আশ্চর্য হয়ে বলতো, আতা'লামুন, তোমরা জানো কি, আন্না সালেহ মুরসালুম মির রাব্বিহি, সালেহ নাকি তার রবের পক্ষ থেকে রাসূল হয়ে এসেছে। আরে কখন থেকে সে রাসূল হয়ে আসলো? এইভাবে তারা ঠাট্টা বিদ্রুপ করত। কালু, তখন এই দুর্বল মুমিনরা বলেছিল, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, যা নিয়ে সালেহ আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে তার প্রতি আমরা বিশ্বাস করেছি, অর্থাৎ আল্লাহ পাকের বিধানকে বিশ্বাস করেছি, আল্লাহ পাকের এই রাসূলকে বিশ্বাস করেছি। কালাল্লাযীনা ইসতাকবারু, এই অহংকারীরা বলেছিল, ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, যার প্রতি তোমরা বিশ্বাস করেছো তা আমরা অস্বীকার করি। তোমরা বিশ্বাস করলে কি হবে, আমরা তো অস্বীকার করি এবং আমরা এ প্রত্যাখ্যান করি। তারপরে এরা করেছিল কি, ফাকারুন নাকাহ, এই উষ্ট্রিকে তারা জবাই করে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছিলেন, তারপরে এরা উষ্ট্রিকে জবাই করে দিয়েছিল। ওয়া আতাউ আন আমরি রব্বিহিম, এবং তাদের প্রতিপালকের আদেশকে তারা অমান্য করেছিল, তার বিরুদ্ধাচরণ করেছিল। ওয়া কালু, এবং বলেছিল, ইয়া সালেহ, হে সালেহ, ইতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, যদি তুমি রাসূলদের অন্তর্ভুক্ত হও, তাহলে যেই প্রতিশ্রুতির কথা বলছো যে তোমরা না মানলে তোমাদের উপর শাস্তি আসবে, আল্লাহ পাক পাকড়াও করবেন,
সেটা নিয়ে আসো, কোথায় তোমার শাস্তি আর তোমার রবের শাস্তি। আল্লাহ পাক বলছেন ফাখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো জাতিকে যখন সেই জাতিতে কোনো মুজিজা, কোনো অলৌকিকত্ব পাঠিয়ে দেন, আর তারপরেও যদি সেই জাতি ঈমান না নিয়ে আসে, তাহলে আল্লাহ পাক ধ্বংস করে দেন। এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রাচীন নীতিমালা। তাই আল্লাহ পাক কী করলেন, ফাখাযাতহুমুর রাজফা, যখন এরা উষ্ট্রীকে জবাই করে দিল, আল্লাহ পাকের এই মুজিজাকে, অলৌকিকত্বকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এটাও নির্দেশ করেছিলেন যে এই উষ্ট্রী একদিন পানি পান করবে, সেই দিন তোমরা পানি পান করবে না। আর একদিন তোমরা ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মালুম, তোমাদের জন্য একদিন নির্ধারিত থাকবে, সেই দিন তোমরা শুধু পানি পান করবে। কিন্তু তারা এসবের বিরুদ্ধাচরণ করেছিল। ফাখাযাতহুমুর রাজফা, তখন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প পকড়াও করেছিল। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, সুতরাং তারা তাদের ঘরগুলোতে মুখ থুবড়ে পড়ে রইল। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমনভাবে ধ্বংস করেছিলেন যে মুখের ভরে উপুড় হয়ে তারা পড়েছিল। মহান আল্লাহ ইরশাদ করেছেন ফাতাওয়াল্লা আনহুম, তখন তাদের থেকে ফিরে গেলেন সালেহ আলাইহিস সালাম এবং বললেন ওয়াকাল ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাত রাব্বি, হে আমার সম্প্রদায়, তোমাদেরকে আমার রবের পয়গাম পৌঁছে দিয়েছি, ওয়া নাসাহতু লাকুম, আর তোমাদের কল্যাণ কামনা করেছি, ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমাদের এত বদ স্বভাব যে তোমরা কল্যাণকামীকে ভালোবাসো না। তোমাদের যারা হিতাকাঙ্ক্ষী, তোমাদের যারা কল্যাণ কামনা করে, তাদেরকে তোমরা ভালোবাসো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা সংক্ষেপে বর্ণনা করেছেন। লূত আলাইহিস সালামের সম্প্রদায় কাফের বেদিনও ছিল, তাদের কুফরি শিরকও ছিল, এবং তার সাথে সাথে তাদের এমন এক অশ্লীল কাজ ছিল যেই কাজ এই জাতির পূর্বে কোনো মানুষ করেনি, আর তা হচ্ছে সমকামিতা। এই জন্য লূত আলাইহিস সালাম তাদের এই যে জঘন্য রোগ, যেই রোগে কোনো জাতি লিপ্ত হয়নি, সেই রোগের চিকিৎসার জন্য তাদেরকে বিশেষ করে উপদেশ দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ইয ক্বালা লিকওমিহি, যখন লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, তোমরা এমন এক অশ্লীল কাজ করো যে অশ্লীল কাজ বিশ্বজাহানের মধ্যে তোমাদের পূর্বে আর কেউ করেনি। এই রকম কুচরিত্রের লোক পৃথিবীতে আর কেউ ছিল না। তোমরাই এই অশ্লীলতা, নোংরামিকে পৃথিবীতে প্রথম রাখলে, যার অনেকে অনুকরণ করবে এবং তারা জাহান্নামের ইন্ধন হবে। আর আজকেও এক শ্রেণীর মানুষ, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত করেন যে তারা চরিত্রহীন এই নোংরামির কাজে লিপ্ত রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন ইন্নাকুম লা তাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওম মুসরিফুন। লূত আলাইহিস সালাম আরো বললেন যে আশ্চর্য লাগে, তোমরা পুরুষদের কাছে আগমন করছো শাহওয়াতাম মিন দুনিন নিসা, যৌন তাড়নায়, মিন দুনিন নিসা, স্ত্রীদেরকে বাদ দিয়ে। নিজের স্ত্রী রয়েছে, সমাজে নারীরা রয়েছে, মহিলারা রয়েছে, তাদেরকে বিবাহ করতে পারো, আর সেখানে গিয়ে তোমাদের যৌন কামনা বাসনা পূরণ করতে পারো বৈধভাবে। কিন্তু তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পাক পবিত্র বস্তু রয়েছে তা বাদ দিয়ে তোমরা পুরুষদের কাছে যৌন তাড়নায় আগমন করছো। বাল আনতুম কওম মুসরিফুন, বরং তোমরা বড়ই সীমালঙ্ঘনকারী জাতি। এই জাতি কি উত্তর দিয়েছিল? আল্লাহ পাক বলছেন ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। আল্লাহ পাক বলছেন যে এই নোংরা জাতির জবাব ছিল লূত আলাইহিস সালামের এই দাওয়াতের, যে তারা বলতো ইল্লা আন ক্বালু, বলেছিল আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম, এই তোমাদের গ্রাম থেকে এদেরকে বের করে দাও তো, এদেরকে এখানে রাখা যাবে না। কারণ ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এরা এমন শ্রেণীর মানুষ, এরা বড়ই পাক পবিত্র, এরা আমাদেরকে নোংরা মনে করে, আমাদেরকে নাপাক মনে করে, এরা বড়ই পবিত্র হয়েছে। আর এই রকম কথাই বাতিলপন্থীরা বলে থাকে, যারা হিজাবের কথা বলে, যারা পর্দার কথা বলে, যারা দিন ইসলামের কথা বলে, ভালো চরিত্রের কথা বলে, যারা ভালো সভ্যতার কথা বলে, তাদেরকে বলে যে এরা বেশ পবিত্র হয়েছে, এরা আমাদেরকে মানুষই মনে করে না, এরা আমাদেরকে কিছুই মনে করে না। এই ধরনের কথাবার্তা এক শ্রেণীর বিধর্মীরা বলে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন, সুতরাং আমি লূত আলাইহিস সালামকে এবং তার পরিবার পরিজনকে আযাব থেকে মুক্তি দান করলাম, তবে তার স্ত্রী, কারণ লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তার স্ত্রী কানাত মিনাল গাবিরিন, সে যারা পিছনে অবস্থানকারী ছিল তাদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। অর্থাৎ লূত আলাইহিস সালাম যাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছিলেন সেই জনপদ থেকে বেরিয়ে, তারপর আল্লাহ পাকের আযাব এসেছিল এবং সমস্ত ধ্বংস হয়েছিল, তার মধ্যে তার বিবিও
ছিল, যাকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন। ওয়াম তারনা আলাইহিম মাতারান, তাদের ওপর আমি বৃষ্টি বর্ষণ করে দিয়েছিলাম, আযাবের বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করেছিলেন। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, হে নবী তুমি ভালো করে চিন্তা করে দেখো যে অপরাধী যারা তাদের কুপরিণাম কেমন ছিল, কেমন তাদের পরিণাম হয়েছিল, তাদেরকে সর্বনাশ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন আল্লাহ পাকের আযাব বর্ষণ করে ওপর থেকে এবং নিচে থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন অন্য আয়াতে বলে ফাজআলনা আলিয়াহা সাফিলাহ ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল লিমানজুদ, নিচের জমিনকে আল্লাহ পাক উল্টে পাল্টিয়ে রেখে দিয়েছেন। প্রথম আল্লাহ পাক পাথরের বৃষ্টি বর্ষণ করলেন আর পাথর বর্ষণ করে তাদেরকে গুঁড়ো করে দিলেন। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন এত নাপাক তারা করে দিয়েছিল এই নোংরামি সমকামিতা দিয়ে যে আল্লাহ পাক রব্বুল সেই জমিনকে ভূমিকম্প দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে রেখে দিলেন, যেই ভূমি আজকে মৃত সাগরের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে সাদ্দুম নামক এক গ্রামে প্রেরণ করেছিলেন, যেই সাদ্দুম গ্রামটি মৃত সাগরে অবস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ক্বাদ জাআতকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম ফাআউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক এখানে শুআইব আলাইহিস সালামের ঘটনা, তার জাতির সাথে যা ঘটেছিল এবং তিনি যে দাওয়াত দিয়েছিলেন সে সম্পর্কে বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেছেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আর মাদিয়ান বাসীদের কাছে তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে আমি নবী করে প্রেরণ করেছিলাম। কালা, তিনি গিয়ে বলেছিলেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তার ছাড়া তোমাদের আর কোনো সত্য উপাস্য নেই। সমস্ত আম্বিয়া রাসূলগণ এই দাওয়াত দিয়েছিলেন। কাদ জাআতকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিধান নাজিল করেছেন, আমাকে নবী করেছেন। ফাউফুল কাইলা ওয়াল মিজান, সুতরাং তোমরা মাপ এবং ওজনকে পূর্ণ মাত্রায় দেবে। এই জাতির বড় রোগ ছিল শিরক কুফরির পরে দাঁড়ি মারা, ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া। কাইল বলা হয় যদি কোনো পাত্রে কোনো কিছু মাপ করা হয়, যেমন খাদ্যদ্রব্য বা অন্য কিছু, তাহলে একে কাইল বলা হয়। আর মিজান বলা হয় যদি দাঁড়ি পাল্লায় কোনো কিছু ওজন করা হয়। আল্লাহ পাক তাদেরকে সতর্ক করলেন যে এই খারাপ অভ্যাস, যেটি মানব জাতির উপরে জুলম অত্যাচার, এইরকম কাজ করবে না। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, আর মানুষকে কোনো কিছু দিতে গিয়ে ঘাটতি করবে না, কম করে দেবে না। যখন দেবে তখন কম দেবে, আর নেবে তখন বেশি নেবে। আর এই চরিত্র হচ্ছে আজকাল এক শ্রেণী ব্যবসায়ীদের, যে ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন তাদের কাছ থেকে যখন নেই তখন তাদেরকে কম দেয়, আর যখন নেওয়ার থাকে তখন বেশি করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে সতর্ক করলেন এবং বলছেন শুআইব আলাইহিস সালাম ওয়ালা তাবখাসুন নাস আশিয়া ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হওয়ার পরে সেখানে বিপর্যয় সৃষ্টি করিও না। যদি মানুষ জুলুম অত্যাচার করে তাহলে এই হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চান এই পৃথিবীতে। নিরাপত্তা থাকবে জানের, নিরাপত্তা থাকবে ধন সম্পদ মালের, নিরাপত্তা থাকবে একের অন্যের ওপর যে প্রাপ্য রয়েছে, অধিকার রয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আল্লাহ পাক বলছেন যে তোমরা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়ার পরে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকার বিশ্বাসী হও, ঈমান নিয়ে আসো, তাহলে এটি তোমাদের জন্য বড়ই কল্যাণকর। আল্লাহ পাক আরও ইরশাদ করছেন যে শুআইব আলাইহিস সালাম বলেন ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর তোমরা রাস্তায় এমনভাবে বসে যাবে না যে ধমক দেবে, মানুষকে ধমক দেবে। ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করবে, আল্লাহর দিন পালন করতে বাধা সৃষ্টি করবে। তাহলে এরা রাস্তা দিয়ে যেসব লোকেরা যাতায়াত করতো তাদেরকে এরা ভয় ভীতি প্রদর্শন করতো। আল্লাহ পাক বলছেন মান আমানা বিহি, যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া তাবগুনাহা এওয়াজা, এবং সেই রাস্তাকে তোমরা বক্র সন্ধান করছো, বাঁকা পথে তোমরা চলে যাচ্ছ। ওয়াজকুরু ইজ কুনতুম কালিলা, তোমরা স্মরণ করো আল্লাহ পাকের অনুগ্রহকে যে তোমাদের সংখ্যা অতি অল্প ছিল। ফাকাসসারাকুম, আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের সংখ্যা বাড়িয়ে দিলেন এবং তোমাদের আধিক্য দান করলেন। ওয়ানজুরু, এবং চিন্তা করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, যারা বিপর্যয় সৃষ্টিকারী ছিল তাদের পরিণাম কি হয়েছে। আল্লাহ পাক এইভাবে প্রত্যেকটি জাতি, যেই জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক বাণী পাঠিয়েছেন, নবী রাসূল প্রেরণ করেছেন, তারপরে তারা ঈমান নিয়ে আসেনি, তাদের যেসব ব্যাধি ছিল খারাপ চরিত্রের আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, সেগুলি সংশোধন করেনি, তখন সেই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন
ধ্বংস করেছেন। ওয়াইন কানা তায়েফাতুম মিনকুম আমানু বিল্লাযী উরসিলতু বিহি ওয়া তায়েফাতুন লাম ইউমিনু ফাসবিরু হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনানা ওয়া হুয়া খায়রুল হাকিমিন। আল্লাহ পাক আরও বলছেন, ওয়াইন কানা তায়েফাতুম মিনকুম আমানু বিল্লাযী উরসিলতু বিহি। এই শুআয়ব আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করে বলছেন যে তোমাদের এক দল যা আমি নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি যদি ঈমান এনে থাকে, ওয়া তায়েফাতুন লাম ইউমিনু, আরেক দল ঈমান না এনে থাকে, তাহলে শোনো তোমরা দুই দলে বিভক্ত হয়েছো, ফাসবিরু, ধৈর্য ধারণ করো, প্রতীক্ষা করো, হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনানা, আল্লাহ পাক আমাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করবেন, ওয়া হুয়া খায়রুল হাকিমিন, তিনি উত্তম মীমাংসাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব ওয়াল্লাযীনা আমানু মাআকা মিন ক্বরিয়াতিনা আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা ক্বালা ওয়ালাউ কুন্না কারিহিন। শুআয়ব আলাইহিস সালাম যখন এইভাবে তার জাতিকে ঈমানের দাওয়াত দিলেন, সংশোধনের দাওয়াত দিলেন, তখন সেই জাতির অহংকারী প্রধানরা বলল যে শুআয়ব, তুমি খুব বড় মানুষ হয়ে গেছো, তুমি খুব সাধু মানুষ হয়ে গেছো, লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব, হে শুআয়ব তোমাকে আমরা বের করে দেব আমাদের এই গ্রাম থেকে, শহর থেকে, ওয়াল্লাযীনা আমানু মাক, তোমার সাথে যারাই এই বিশ্বাস করেছে তোমাকে এবং তোমার কথাকে বিশ্বাস করেছে তাদেরকেও বিতাড়িত করে দেব, মিন ক্বরিয়াতিনা, আমাদের এই জনপদ থেকে, আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা যদি থাকতে চাও এই দেশে শান্তির সাথে তাহলে ফিরে আসো, আমাদের ধর্মের দিকে ফিরে আসো, আমাদের আদর্শের দিকে ফিরে আসো। কাল, তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, আওয়ালাউ কুন্না কারিহিন, যদিও সেটা আমি বরদাস্ত না করি, যদিও সেটা আমি করতে রাজি না হই, জবরদস্তি আমার উপর করবে, কাদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবা ইন উদনা ফি মিল্লাতিকুম বাদা ইয নাজ্জানাল্লাহু মিনহা, আল্লাহ পাক আমাকে এই কুফরি থেকে, শিরক থেকে আর এসব পাপাচার থেকে মুক্তি দান করেছেন, রক্ষা করেছেন, তারপরে যদি তোমাদের এই ভ্রান্ত ধর্মে যদি ফিরে যাই তাহলে তো আল্লাহর ওপর চরম মিথ্যা রচনা করব, এর চাইতে বড় অপরাধ তার হইতে পারে না, জেনে শুনে ভুল করব। ওমা ইয়াকুনু লানা আন নাউদা ফিহা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুনা, আর হতেই পারে না যে এই ভ্রান্ত পথে আবার ফিরে যাব, তবে আল্লাহ পাক যিনি আমাদের রব তিনি যদি কোনো কিছু চান সেটা আলাদা কথা, কিন্তু আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত ক্ষমতা আছে আমরা সত্যকে জানার পরে মিথ্যার দিকে, বাতিলের দিকে, হককে জেনে নেওয়ার পরে বাতিলের দিকে কখনো ফিরে যেতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াসিয়া রব্বুনা কুল্লা শাইইন ইলমাহ। শুআয়ব আলাইহিস সালাম বললেন যে আমার প্রতিপালক বা আমাদের প্রতিপালক যিনি আছেন সমস্ত বস্তু সম্পর্কে তার জ্ঞান পরিব্যাপ্ত। আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপর আস্থা ভরসা রাখি। রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, আল্লাহ আমাদের মাঝে এবং আমাদের জাতি যারা অস্বীকার করেছে তোমাকে এবং সৎ কাজের দিকে আসতে, ঈমান এবং ভালো কাজের দিকে আসতে যারা অস্বীকার করেছে তাদের মাঝে তুমি হক ফয়সালা করে দাও, ন্যায়সঙ্গত ফয়সালা করে দাও। ওয়া আনতা খায়রুল ফাতিহিন, তুমি সর্বোত্তম মীমাংসাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়াকাল আল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শুআয়বান ইন্নাকুম ইযাল লাখাসিরুন। শুআয়ব আলাইহিস সালামের জাতির যেসব কাফেররা ছিল তারা বলল ওই সব লোকদেরকে যারা শুআয়ব আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছিল, লাইন ইত্তাবাতুম শুআয়বান, তোমরা যদি শুআয়ব আলাইহিস সালামের অনুসরণ করো তাহলে বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে, এ তো ভুল পথে নিয়ে যাচ্ছে। তারপরে কত ক্ষতি, আমরা প্রতিদিন যে ব্যবসা বাণিজ্য করি আর এই যে দাঁড়ি মারি, আমরা যে ওজনে কম দিই, এই দিয়ে অনেক লাভবান হই, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি এর কথা শোনো তো। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যখন তারা অবাধ্য হয়ে গেল, আল্লাহর দিনকে মানতে রাজি হইল না, শুআয়ব আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দিল না, তখন তাদেরকে হঠাৎ করে ভূমিকম্প পাকড়াও করল। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, সুতরাং তারা তাদের নিজের নিজের বাড়িতে উপুড় হয়ে মুখের ভরে পড়ে থাকলো। আল্লাযীনা কাযযাবু শুআয়বান, যারা শুআয়ব আলাইহিস সালামকে মিথ্যা মনে করেছিল, কাল্লাম ইয়াগনাউ ফিহা, মনে হচ্ছে যে সেখানে কোনোদিন বসবাসই করেনি, সবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাযীনা কাযযাবু শুআয়বান, যারা শুআয়ব আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, কানহুমুল খাসিরিন, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল, ইহকাল পরকালকে বরবাদ করেছিল। ফাতাওয়াল্লা আনহুম, শুআয়ব আলাইহিস সালাম তাদের থেকে ফিরে গেলেন। ওয়াকাল, বললেন, ইয়া কওমে, তোমাদের উপর আযাব আসবে, আমি চললাম। হে আমার সম্প্রদায়, লাকাদ আবলাগতুম রিসালাতি রব্বি, আমার প্রতিপালকের পয়গাম বার্তা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। ওয়া নাসাহতু লাকুম, আর তোমাদেরকে আমি তোমাদের কল্যাণ কামনা করেছি এবং তোমাদেরকে আমি উপদেশ দান করেছি। ফাকাইফা আসা আলা কওমিন কাফিরিন, এরপরে আমি কাফের অস্বীকারী জাতির ওপর কি করে আক্ষেপ করতে পারি? আল্লাহ পাক যদি তোমাদেরকে ধ্বংস করে দেন, তোমাদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে শেষ করে দেন, তাহলে তার ওপর আর আক্ষেপ আর আমি কি করতে পারি? তোমাদের কাছে তার কোনো ওজন নেই, যথেষ্ট তোমাদেরকে আমি উপদেশ দিয়েছি।
আল্লাহ পাক যেন আমাদেরকে সত্য পথে চলার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।